আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেই কাজ করলে আমরা মহান আল্লাহ পাকের সাহায্য পাব এবং যেই কাজ বর্জন করলে আমরা মহান আল্লাহ পাকের সাহায্য পাব। হ্যাঁ, শুনে একটু অবাক হতে পারেন যে এমন কি কাজ যেটা আমরা করলে আল্লাহর সাহায্য পাবো এবং বর্জন করলে আল্লাহর সাহায্য পাবো। তা হচ্ছে, এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সলাত নিজের জীবনে কায়েম করতে হবে, ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। একটি নামাজও কাজা করা যাবে না এবং সকল প্রকার ছোট শিরিক, বড় কুফরি, ছোট কুফরি, এগুলো আপনাকে জেনে এই সমস্ত শিরিক বর্জন করতে হবে এবং অতীতের শিরিকের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং অতীতে যদি নামাজ কাজাও করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আর একটি নামাজও কাজা করা যাবে না। তখনই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আমি দোয়া কবুল করব, আর সেখানে আপনি বলছেন আপনি সাহায্য চেয়ে পাচ্ছেন না। তার মানে সমস্যা নিঃসন্দেহে আপনার মধ্যেই রয়েছে। এই জন্য আপনাকে মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবু বকর মোহাম্মদ জাকারিয়া, এই সমস্ত সহিহ আকীদার আলেমদের ভিডিও আছে শিরিক বেদাত কুফর সম্বন্ধে, এগুলো দেখে জেনে এগুলো বর্জন করতে হবে। আপনাকে আল্লাহর পথকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, তখন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি তাড়াহুড়া না করে তার দোয়া কবুল হয়। সাহাবীগণ বলল যে তাড়াহুড়া কি আল্লাহর নবী? তিনি বললেন, বান্দা দোয়া করে আর বলে কত দোয়া করেছি কিন্তু দোয়া কবুল হয় না, এই বলে সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। এই সমস্ত কারণে তার দোয়া কবুল হয় না। এবং দোয়ার সময় প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, তারপর নিজের জন্য আগে যাওয়া, তারপর সকলের জন্য যাওয়া, তারপর আবার দুরূদ, শেষে মহান আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করা। এভাবে যদি কেউ নিয়ম মেনে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করে, নামাজের সেজদায় দোয়া করে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। একটা কথা মনে রাখবেন ভাই এবং বোনেরা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। মানুষ আপনাকে কথা দিলে রাখতেও পারে, নাও রাখতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো হেরফের হয় না ভাই বোনেরা। এই জন্য আল্লাহর সাহায্য পেতে হলে এই সামান্য কাজটুকু আপনাদের করতে হবে। আল্লাহ পাক, আমিও গুনাহগার, আমাদের সবাইকে এই কাজগুলো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, শিরিক বর্জন করার তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম।